হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমরা একটা নতুন ব্লগ নিয়ে। এই যে আমরা চলে আসলাম জলাতে। এই যে আমরা শাক টকাইতে এসেছি। এই যে আপু একটু শাকও টকাইছে। আমরা হাঁটা চলা শুরু করলাম। নদী আমি পা দিয়ে দিছি, পানির ভিতরে পা দিয়ে দিছি। দেখো এই যে পুরাটা হচ্ছে ডাকাতিয়া নদী। আমরা আমাদের দাদির কাছে থেকে শুনছিলাম যে ডাকাতিয়া নদী মানে কিভাবে নামটা আসলো। নামটা হচ্ছে যে একদল ডাকাত আমাদের গ্রামে আসছিল, আসার পরে হচ্ছে ডাকাতেরা গ্রামের মানে যেখান থেকে যা পারছে চুরি করছে, করার পরে হচ্ছে তারা আইসা রেস্ট নেওয়ার জন্য আমাদের এই যে জায়গাটার ভিতরে ডাকাতিয়া নদীর এই যে জায়গার ভিতরে তারা বসে রেস্ট নিতেছিল। হ্যাঁ, তখন কি আল্লাহর তরবিভাবেই কি পানি এসে তাদেরকে ভাসিয়ে কি নিয়ে গেল, তারা জায়গাতেই মারা গেছে। তো এটা এরপরে থেকে আমাদের এই ইয়েটার নাম, নদীটার নাম হচ্ছে ডাকাতিয়া নদী। যদিও এখন পানি নাই, এখন তো বর্ষাকাল চলতেছে না, বর্ষাকালে অনেক পানি থাকে এই জায়গাটাতে। এখন তো শীতকাল, এখন পানি নাই। এখন হচ্ছে ধান লাগানোর সিজন। এই যে মানুষ বড় ধান লাগানোর সিজন আর কি। এখন মানুষ হচ্ছে এই যে জ্বালা রোপণ করছে। এই যে কত সুন্দর জ্বালা। আমাদের গ্রামের ভাষায় এটারে বলে যে জ্বালা রোয়া, রুইছে কয়। এই যে আমার বনু শাক তুলতাছে, কলমি হাইসার শাক, কলমির শাক, মিক্সার। যে কত সুন্দর শাক দেখছেন, এগুলো আল্লাহ তরফিভাবে এই শাকগুলো আমাদের এই জায়গাতে পাওয়া যায়। কত সুন্দর। এই যে হচ্ছে সেই ঐতিহ্যবাহী জায়গা যেখানে হচ্ছে যে যখন পানি থাকে না, এখন তো হচ্ছে পানি নাই, বা এখন তো মাত্র জ্বালা রইছে। তো হচ্ছে জ্বালা রোয়ার পরে যে ধান হবে, বড় 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 ধানের যে বড় ধানগুলা হয়, যখন হচ্ছে পাকার সময় চলে যায়, তখন হচ্ছে অনেক বছর আগে আমার বোনেরা সহ, হ্যাঁ আমার বোন, তারপর হচ্ছে আমার কাজিনেরা সবাই মিল্লা হচ্ছে এইখানে আসতো, বা আশেপাশে সব মেয়েরা আসতো। আইসা তার হচ্ছে এখানে মানুষে গরু ছাইরা দিত। হ্যাঁ, গরু পালতো মানুষে। এখন তো যেহেতু আমরা গরু এখানে দেখতে পাচ্ছি, দূরে গরু আছে, একবারে দূরে গরু দেখা যাইতেছে অবশ্য হালকা হালকা। তো হচ্ছে তারা এখানে গরু হচ্ছে হাগু করতো, আর গোবরগুলা নিয়ে নিয়ে তারা চলে যাইতো। তারা হচ্ছে গরুর গোবর নিয়ে যাইতো। তারপর হচ্ছে অনেক মানুষ হচ্ছে জ্বালায়, যখন এই ধানের কাজ বা জমিতে কাজ করে, তখন মানুষ অনেক সময় পায়খানার ব্যাগ ধরে তারা হাগু কইরা দেয়। তখন আমার বোনেরা মানুষের হাগুও নিয়ে যাইতো, মানুষের হাগু মিক্সার কইরা তারা বাড়িতে নিয়ে যাইতো, ওইটা দিয়ে শিক কাবাব বানাইতো, যেটা ওরা করতে থাকে সব সময়, আগে করতো আর কি। আমাদের দেশে বলে শিক কাবাব রে, গই বলে, গই দেয়। ঠিক আছে, আমার বোনেরা এই গোবর নিয়ে মানুষের হাগু নিয়ে তারপর হচ্ছে গই দিত। খুব সুন্দর একটা জিনিস ছিল, ওটা আমি কখনো দেখি নাই। যে আমাদের গ্রামের বাসায় রিলে করা হাঁসের শাক, কিন্তু বইয়ের বাসাগুলোর নাম মনে হয় হেলিঞ্চের শাক। এই শাকগুলা খাইতে অনেক মজা, বাজি করে খাইতে বেশি মজা। তোমাদের জেলায় এই শাককে কি নামে বলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবা। দেখেন কতগুলো শাক তুলে ফেলছে, হয়তো আসছি আমরা মনে হয় 10 মিনিট হবে, বেশি একটা সময় না। দেখেন এগুলো কিন্তু শহরে কিন্তু এগুলা মানে 1000 টাকা দিয়েও মনে হয় যেন কিনলেও লস হবে না, কিন্তু এগুলো আমরা একদম তাজা তাজা শাক, তাজা তাজা আজকে ভালো করে খাবো। শাক তুলতে তুলতে আমরা এখন মাঝ নদীর মধ্যে আমরা শাক তুলতেছি আর কি, যেটা হচ্ছে ডাকাতিয়া নদী, বাট এখন পানি নাই আমাদের এখানে। তো আমরা দুনো বোনে শাক তুলতেছি। এরপর হচ্ছে তুলতে তুলতে আমরা গল্প করতে করতে আস্তে আস্তে আমাদের উনিটা ভইরা যাইতেছে। উনি ভরতে এরপর আমরা আশেপাশে দেখতেছি আমাদের এইখানের কাকারা জ্বালা তুলতেছে আর কি, জ্বালা রইছে, এখন জ্বালাগুলো তুলতেছে। এগুলো তুইলে আবার অন্য জায়গায় রোপণ করবে। এই কনকনে শীতের ভিতরে তারা হচ্ছে জ্বালা তুলতেছে, বুঝেন, তারা শীতকেও ভয় পাইতেছে না। আরে খাবারের জন্য মানুষ কত কষ্ট করে। তারা এগুলো তুলতেছে, আবার আমাদেরকে দেখতেছেও।
আমরা কি করতেছি, আমরা অবশ্য শাক তুলতেছি, আমরা চুরি করে ভিডিও করলাম। ওনারা আমাদের সাথে গল্প করতেছে, মাদের কথা জিজ্ঞাসা করতেছে মারা কেমন আছে। পাশাপাশি আপুকেও তুললাম, আপু শাক তোলা বন্ধ করতেছে না, আপু শাক তুলতেই আছে, আর আমি এখান দিয়ে ঢং ঢং করতেছি, ভিডিও করতেছি, হাঁটাহাঁটি করতেছি। আমার কাজ কি, এই যে আমি এখন একটু ফুল দেখলাম, ফুলটা দেখে এবার ফুল তুললাম। কি সুন্দর ফুল। এবার হচ্ছে আমি ফুলটা দিয়ে একটু ভিডিও টিডিও করলাম, ভালোই লাগলো ফুলটা। ফুল দেখলে তো ভালোই লাগে, কার না ভালো লাগে। কেউ যদি আমার এমন ফুল আরো কতগুলো আইনা দিত, আমি অনেক খুশি হইতাম। বিশেষ আমাদের এই যে জলাটা দেখেন কত সুন্দর। এই যে আমার এক জ্যাঠা সেলু মেশিন দিয়ে পানি তোলার চেষ্টা করতেছে, আর হচ্ছে আরেক চাচা হচ্ছে উনি পানি তুলতেছে নিচু একটা জায়গা থেকে, উনি পানি নিয়ে নিয়ে তারপর সেই জমিটাতে দিল। এই যে আমাদের এখনই শাক তোলা শেষ হলো, আমরা আমাদের গন্তব্যে চলে যাচ্ছি। এই যে আপু হাঁটতেছে উনি নিয়া, শাকের উনি নিয়া। সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো, আল্লাহ হাফেজ।